আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট, যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি দেশ ও জাতিকে সঠিক পথে প্রতিষ্ঠিত করে সেনানিবাসে ফিরে যেতে চান। কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, তার একমাত্র লক্ষ্য দেশের স্থিতিশীলতা ও একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনা প্রধানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে, কারণ এর অর্থ হতে পারে সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে চায়, যা দীর্ঘদিন ধরে বিএনপিরও প্রধান দাবি ছিল। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে সেনা প্রধানের এই বক্তব্য ইউনূস সরকারের জন্য চাপে ফেলবে, কারণ বর্তমান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নতুন নির্বাচনের। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খানের একটি বক্তব্যে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। এমনকি তার এই বক্তব্যে সরকার প্রধান ক্ষমতা ছেড়ে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেই মত প্রকাশ করেছেন নেটিজেনরা। আর এ সংক্রান্ত রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়েই আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না হাঁটলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবার আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের বার্তা দিয়েছেন সেনাপ্রধান। নতুন নির্দেশনায় কি বললেন তিনি? দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। সেনাপ্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর জন্য পজিটিভ, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের গেল অন্তত 48 ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশে দেখছি, এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরো একটু কষ্টবিদ্ধ করে তুলবে। তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই, সেনাপ্রধান চিন্তা করতেছে কোনটা, যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত এটার দায়ভার কিন্তু ওনার উপর। আমার মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা, তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট। আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল কিছু কথা বলেছেন কিছু সেনা সদস্যের একটা জমায়েতে। তার এই বক্তব্যকে নানা রকমভাবে ব্যাখ্যা অনেকেই করবেন এবং এর মধ্যে শুরু হয়ে গেছে। আমি সামাজিক মাধ্যমে দেখলাম এবং তার বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে তাকে কারো না কারো দালাল বানিয়ে দেওয়া যায়। আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন। এমনকি প্রয়োজনে জারি করা হতে পারে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি, কেউ আমাকে বলে দেয়নি। আমার বিবেক বলেছে এটা করতে হবে। আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না। আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট। ডক্টর ইউনূস সরকারের 6.5 মাসের মাথায় এসে আমাদের সেনাপ্রধান আসলে কি ভাবছেন? তিনি কি সরকার পরিবর্তনের কোনো ভাবনা ভাবছেন? জেনারেল ওয়াকারুজ্জামান নাকি প্রস্তুতি নিচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইউনূস সরকারের বিদায় হবে? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করেছেন তারা। এই সরকারকে বিদায় দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। ডেঙ্গুতে প্রতিনিয়ত মানুষ মারা গেলেও সরকার নির্বিচার। আওয়ামী লীগের লোকজনও পাল্টা এখন চোখ রাঙাচ্ছে। গাজীপুরে যখন যেভাবে তারা পাল্টা আক্রমণ করে বসেছে, আগামীতে আওয়ামী লীগ মনে করে তারাও সুবিধা পেলে
তখন তারাও ওই যৌথ বাহিনীর অপারেশন করবে, সেটা তারা নাম দিবে অপারেশন জঙ্গি হান্ট। 5ই আগস্ট যদি ব্যর্থ হতো তাহলে পরে দেশে কি কি ঘটতো? আমি জাস্ট 5টি কথা বলবো যে 5টি সম্ভাব্য ঘটনা দেশের মধ্যে কিন্তু ঘটে যেত। যখন কোটা আন্দোলন হয় তখন কিন্তু শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করেছিলেন যে এই আন্দোলনের পেছনে জামাত শিবির জড়িত। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আমার। কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনা যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের ধরে তারা ফাঁসিতে ঝোলাবে। শুধু রাশেদ নয়, এই নিয়ে মুখ খুলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। বড়ি সোহেল ভাই ওরফে সোহেল তাজ ভাই, ওনার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে। আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজ। নাহিদ ইসলাম, যার হাতে ছিল ক্ষমতার সব সুযোগ সুবিধা, হেয়ার রোডের অভিজাত বাংলো, পতাকাবাহী গাড়ি, বিশাল কর্মচারী বাহিনী, সর্বত্র স্যার সম্বোধন। তিনি চাইলে আরো অন্তত 1 বছর এসব ভোগ করতে পারতেন, কিন্তু তিনি করলেন ঠিক উল্টোটা। তিনি ক্ষমতার মোহ, নিরবচ্ছিন্ন প্রভাব আর আরামদায়ক ভবিষ্যৎ ছেড়ে নামলেন এক নতুন অভিযানে। এমন এক দলের নেতৃত্বে এলেন যেখানে নেই বিশাল রাজনৈতিক কাঠামো, নেই ক্ষমতার জৌলুস, আছে শুধু একদল স্বপ্নবাজ পাগলাটে তরুণ যারা দেশের জন্য, জনগণের জন্য লড়তে চায়। কেন পদত্যাগের মতো এই কঠিন সিদ্ধান্ত? কারণ নাহিদ ইসলাম রাজনীতিকে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের সেবা করার দায়িত্ব মনে করেন। আজ যখন সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, আমি শুরু থেকেই বলেছি 18 মাসের ভিতরে নির্বাচন সম্ভব, সুতরাং ডিসেম্বরের ভিতরেই একটি সুষ্ঠু নির্বাচন হওয়া অবশ্যই কর্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের। এমনটা দাবির পরেই অবশ্যই সরকার প্রধান ইউনূসের উপর একটি কঠিন চাপ এসে পড়েছে, সেটাই বলাই বাহুল্য। কেননা এই অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলেন যে সর্ব সেক্টরে সংস্কারমূলক কাজ সম্পূর্ণ হওয়ার পর ছাত্রদের নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটার পরেই নির্বাচনের ডাক দেওয়া হবে। ছাত্ররাও সেজন্য ফেব্রুয়ারির ভিতরেই নতুন দলের আত্মপ্রকাশ করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কেননা ইউনূস সরকার জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল বেশি দিন যাবে না, তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতেই হবে। কেননা সারা দেশে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটতে চলেছে, যে ঘটছে, সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই, বিভিন্ন প্রকার অসামাজিক কর্মকাণ্ড যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, সেটা দেখার পরে সরকার প্রধান বেশি দিন আর ক্ষমতায় বসে থাকার ইচ্ছা পোষণ করতে পারেন না। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীল পরিবেশ কায়েম করে সেনাপ্রধান সেনানিবাসে ফিরে যেতে চান, এমনটাই তিনি আশা ব্যক্ত করেছেন। কিন্তু আমার কথা হলো, সরকার প্রধান যদি সংস্কারের আগেই যদি নির্বাচন দিয়ে ফেলেন আর অসংস্কারমূলক যে সমস্ত স্থান রয়ে যাবে সেখানে যদি আওয়ামী লীগের দোসররাই থাকেন, তাহলে কি কখনো বাংলাদেশ দুর্নীতির থাবা থেকে মুক্তি পাবে? কখনোই না। বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের 16 বছরের দুঃশাসন যা হারিয়েছে, যা ক্ষয় হয়েছে, সে ক্ষয় এবং হারানোর ক্ষতিপূরণ কখনোই আর পূরণ করা সম্ভব হবে না, বরং দেশ ধ্বংস তো হয়েছে, ধ্বংসের শেষ প্রান্তরে গিয়ে একেবারে নিঃশেষ হয়ে যাবে। তাই অবশ্যই দরকার সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু সংস্কার। আর এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।